একটি শিশু যখন কষ্ট পায় তখন সে কার কাছে ছুটে যায়? তার মায়ের কাছে। কারণ সে জানে তার মা তাকে বুঝবে। ঠিক তেমনই আমরা যখন ভেঙে পড়ি, যখন সমস্ত দিক থেকে পথ বন্ধ হয়ে যায়, তখন আমরা ঈশ্বরের কাছে ফিরে আসি। আমরা কাঁদি, প্রার্থনা করি, কারণ আমরা জানি তিনি আমাদের বোঝেন। কিন্তু কেন কেন আমরা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে নিজের আবেগ ধরে রাখতে পারি না? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। কান্না কোনো দুর্বলতা নয়, এটি আমাদের অন্তরের গভীর অনুভূতির প্রকাশ। আমরা কাঁদি কারণ আমরা অনুভব করি। আমরা ঈশ্বরের সামনে কাঁদি তিনটি প্রধান কারণে। নাম্বার 1, কষ্ট, হতাশা থেকে। যখন আমরা জীবনে কঠিন সময় পার করি, যখন সব দরজা বন্ধ মনে হয়, তখন আমরা ঈশ্বরের কাছে কাঁদি। আমরা বলি, হে প্রভু, তুমি কোথায়? আমি একা, আমি অসহায়। কিন্তু আসলে কি আমরা একা? না, আমরা জানি তিনি আমাদের একমাত্র আশ্রয়। আমরা হয়তো বন্ধু বান্ধব, পরিবার সবাইকে হারিয়েছি, কিন্তু ঈশ্বরকে কখনো হারাইনি। তাই আমরা তার সামনে কাঁদি। নাম্বার 2, অনুতপ্ত হয়ে নিজের ভুল বুঝতে পেরে কাঁদি। আমাদের জীবনে অনেক সময় আমরা এমন কিছু করে ফেলি যা আমাদের মনকে ভারী করে তোলে। আমরা জানি আমরা ভুল করেছি, হয়তো অন্য কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছি, হয়তো নিজের জীবন কষ্ট করেছি, হয়তো কাউকে কষ্ট দিয়েছি। আমরা বুঝি একমাত্র ঈশ্বরই আমাদের ক্ষমা করতে পারেন। তাই আমরা তার কাছে গিয়ে কাঁদি, তওবা করি। ইসলাম বলে যে আল্লাহর ভয়ে কাঁদে সে দোজখের আগুন থেকে মুক্তি পাবে। খ্রিস্টান ধর্ম বলে যে ব্যক্তি অনুতপ্ত হয়ে ঈশ্বরের কাছে ফিরে আসে সে নতুন জীবন পায়। হিন্দু ধর্ম বলে ভক্তির অশ্রু সমস্ত পাপ ধুয়ে দেয়। নাম্বার 3, কৃতজ্ঞতা থেকে। শুধু কষ্টে নয়, আমরা আনন্দেও ঈশ্বরের সামনে কাঁদি। যখন আমরা অলৌকিকভাবে কোনো বিপদ থেকে বেঁচে যাই, যখন আমরা জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পেরিয়ে আসি, তখন আমরা ঈশ্বরের সামনে মাথা নত করি আর কাঁদি। আমরা বলি, হে প্রভু, তোমার দয়া ছাড়া আমি কিছুই নই। এই কান্না ভালোবাসার কান্না, কৃতজ্ঞতার কান্না। কান্না আমাদের দুর্বল করে না, বরং এটি আমাদের আত্মাকে হালকা করে। এটা এমন এক অনুভূতি যা আমাদের ভেতরের সমস্ত ভার মুক্ত করে দেয়। কান্না আমাদের হৃদয়কে নরম করে। কঠিন হৃদয় কখনো শান্তি পায় না। যখন আমরা কাঁদি তখন আমাদের অহংকার ভেঙে যায়, আমরা আরও বিনয়ী হই। কান্না আমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। যখন আমরা চোখের জল ফেলি, আমরা অনুভব করি যে তিনি আমাদের কাছে আছেন। কান্না আমাদের মানসিক ভারসাম্য ঠিক রাখে। বিজ্ঞানের গবেষণাও বলে কান্না মানুষের মানসিক চাপ কমায়, হৃদয়কে শান্ত করে। তুমি কি কখনো এমন মুহূর্ত পার করেছো যখন মনে হয়েছে কেউ তোমাকে বোঝে না? যখন মনে হয়েছে এই পৃথিবীতে তুমি একা? যদি এমন হয়ে থাকে তাহলে মনে রেখো, তুমি একা নও। ঈশ্বর তোমার কান্না দেখছেন, তোমার দুঃখ বুঝছেন। তিনি তোমাকে ভুলে যাননি, তিনি তোমাকে পরিত্যাগও করেননি। তুমি যদি তাকে ডাকো, তিনি অবশ্যই উত্তর দেবেন। তাই আজ যদি তুমি কষ্টে থাকো, ঈশ্বরকে ডাকো। যদি তোমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, সেটাকে আটকে রেখো না, কারণ এই কান্নাই তোমার আত্মার ভাষা। ঈশ্বর তোমার কান্না দেখেন আর তিনিই তোমার শান্তি। তুমি কি কখনো এমন অনুভব করেছো? তাহলে কমেন্টে আমাদের জানাও তোমার অনুভূতি। হয়তো অন্য কাউকে সাহস দেবে। আর যদি এই ভিডিও তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে লাইক করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, কারণ আমরা
তোমার সঙ্গে আছি প্রতিটি অনুভূতির মুহূর্তে।